একান্তিক আবেদন, আপনারা নিজের জায়গায় অবস্থান করুন। আপনাদের কাছে অনুরোধ, প্রত্যেকে বসে যান রাস্তায়। প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা নিজেরা রাস্তায় বসে যান। নমস্কার। নমস্কার। দিকে দিকে তৃণমূলের দুষ্কৃতীদের দ্বারা বিজেপি কর্মী কার্যকর্তাদের ওপর সীমাহীন হিংসা, হত্যা এবং মিথ্যা মামলার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির আজ কালনা বিধানসভা ভিত্তিক তথা কালনা সাব ডিভিশনের থানা অবস্থান কর্মসূচি। পশ্চিমবঙ্গে বর্তমানে জঙ্গল রাজ চলছে। একদিকে মানুষের গণতান্ত্রিক অধিকার লুণ্ঠন করে বিরোধী দলের কণ্ঠকে রোধ করার সার্বিক চেষ্টা, অন্যদিকে শাসক দলের সন্ত্রাস এবং পুলিশকে কাজে লাগিয়ে রাজ্যে ইচ্ছাকৃত আতঙ্ক এবং ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে। পুলিশ প্রশাসনকে দরবাস হিসেবে কাজে লাগিয়ে বিজেপি কর্মীদের বিরুদ্ধে মাদক এবং অস্ত্র আইনের মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলে পাঠানোর ষড়যন্ত্র হচ্ছে। তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির আজ কালনা থানার অবস্থান বিক্ষোভ। এখন বক্তব্য রাখার জন্য আগ্রহ করছি বর্তমান পূর্ব সাংগঠনিক কাটোয়া জেলার সাধারণ সম্পাদক মাননীয় রানা প্রতাপ গোস্বামী মহাশয়কে। নমস্কার। আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সম্মানীয় সহসভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়, উপস্থিত পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সদস্য তথা আমাদের এই বর্ধমান পূর্ব কাটোয়া সাংগঠনিক জেলার পর্যবেক্ষক সুবীর নাথ মহাশয়, বর্ধমান পূর্ব জেলার সভাপতি সম্মানীয় কৃষ্ণ ঘোষ এবং পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য রাজীব ভৌমিক এবং মন্ডল, জেলা পদাধিকারী, সমস্ত কার্যকর্তাদের, পুলিশ প্রশাসন, প্রত্যেককে জাতীয়তাবাদী দৈনিক অভিনন্দন এবং প্রণাম। আপনারা জানেন আজকে আমরা কেন এখানে সবাই মিলে অবতীর্ণ হয়েছি, কারণ আপনারা দেখেছেন যে পশ্চিমবাংলার মাটিতে লোকসভা নির্বাচনের যে দিক নির্দেশ এলাকার মানুষ করে দিয়েছেন, যে বাংলার মানুষ দেখিয়ে দিয়েছেন যে বাংলায় আর তৃণমূলকে চাই না, বাংলায় চাই বিজেপি সরকার। তাই তৃণমূল কংগ্রেসের এই পুলিশ প্রশাসন তাদের হয়ে কাজ করার চেষ্টা করছেন এবং তারা ধরে রাখার চেষ্টা করছেন। পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলছি, আপনারা জানেন এর আগে বীরভূম তথা বিভিন্ন এলাকায় 24 পরগনা, নদিয়া সব জায়গায় দেখেছেন আপনারা যারা উর্দি পড়ে আছেন তাদেরকেও তৃণমূল কংগ্রেসের অত্যাচারের শিকার হতে হয়েছে। টেবিলের তলায় আপনাদেরকে লুকোতে হয়েছে। আপনাদের স্বাধীনতা, আপনাদের গণতন্ত্র নেই। তাই আপনাদেরকে বলছি যে আপনারা আজ যে ব্যারিকেড করে আমাদেরকে আপনাদের কাছে পৌঁছাবার জন্য আটকাতে চাইছেন, জনগণকে আটকাতে চাইছেন, এই জনগণকে আটকে রেখে বাংলায় তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করা যাবে না। কারণ আপনাদেরকে আটকাতে হবে না, বাংলার মানুষ আপনাদেরকে আটকে রেখে দেবে। আপনাদেরকে আটকে রেখে 2021 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে
আপনাদেরকে প্রশিক্ষিত করে প্রশাসন কিভাবে চালাতে হয় সে শিক্ষা ভারতীয় জনতা পার্টি দিয়ে আপনাদেরকে শিক্ষিত করে আপনাদেরকে এই কাল্লা থানায় বসিয়ে দেখাবো যে কাল্লাকে কিভাবে পরিচালনা করতে হয়, কাল্লার কিভাবে শিষ্টের পালন করতে হয়, কিভাবে শিষ্টের পালন করতে হয় আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো। আপনাদেরকে আরো বলছি, এখনো 6টা মাস বাকি আছে। আপনারা নিজেদের মানসিক পরিবর্তন ঘটান, আপনারা শুধরে যান। আপনারাও একজন বিবেকবান মানুষ। আপনাদের কাছে আমাদের প্রশ্ন, চোরকে আড়াল করে, চোরকে ধরে রেখে, দস্যুকে সঙ্গে নিয়ে পৃথিবীর কোথাও কেউ জয়লাভ করতে পারেনি, ক্ষমতা ধরে রাখতে পারেনি, কাল্লা বিধানসভাতেও পারবেন না। তাই এখানকার যিনি পুলিশ প্রধান আছেন তার উদ্দেশ্যে আমাদের বক্তব্য যে আপনি মনে রাখবেন আপনার কাল্লার মহকুমা প্রশাসনের আপনার দায়িত্ব, এখানকার কাল্লা বিধানসভার আপনার এখানে প্রশাসনিক দায়িত্ব আপনার, এখানকার মানুষের নিরাপত্তার দায়িত্ব আপনার। আমরা জানি আপনি নিরাপত্তা দিতে ব্যর্থ, আপনি নেতাদের নিরাপত্তা দিতে পারেন, মানুষের নিরাপত্তা দেওয়ার অধিকার আপনার নেই, আপনি দিতে পারবেন না। আজকে এই ডেপুটেশন দেওয়ার জন্য আমাদের থানায় যাচ্ছেন আমাদের বর্ধমান জেলার সম্মানীয় সভাপতি কৃষ্ণ ঘোষ মহাশয়। বর্ধমান আমরা আজকে এখানে যারা এসছি ভারতীয় জনতা পার্টির, আমরা পুলিশ প্রশাসনের কাছে প্রমাণ দিতে চাই যে আমরা নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল, আমরা ভারতীয় সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, আমরা ভারতীয় সংবিধানকে মান্যতা দিয়ে, আইনের প্রশাসনকে মান্যতা দিয়ে আমরা এখানকার সাংগঠনিক কার্যকলাপ করতে চাই।